দেখতে পারতেছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল আসতেছে। আসলে এই ফুল থেকে কিন্তু যদি ফুলগুলো ঝরে না যায় বা ফল যদি নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো একটা ফলন আসবে আশা করতেছি। আমি একটি শশা খেতে আসছি। এই শশা খেতে কি সমস্যা, আমরা একজন কৃষকের সাথে কথা বলবো, তারপর ভিডিওর মাধ্যমে আমরা প্রতিকার দেওয়ার চেষ্টা করব ওই সমস্যার। তো কৃষকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমার একটি শশা ক্ষেত করছিলাম। সেই শশা ক্ষেতে আমার শশা গাছের পাতাগুলা শুকিয়ে যাচ্ছে আর লালটি হয়ে যাচ্ছে, কিনারাগুলা হলুদ হয়ে যাচ্ছে আর শশা ক্ষেতে ফলনটাও সেরকম পাচ্ছি না। দেখতে পারতেছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফুল আসতেছে। আসলে এই ফুল থেকে কিন্তু যদি ফুলগুলো ঝরে না যায় বা ফল যদি নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে খুব ভালো একটা ফলন আসবে আশা করতেছি। তো এখানে কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে। তো কৃষক বলছে তার জমিতে একটি সমস্যা আছে, সেটা হলো পাতা কুঁকড়ে যাচ্ছে। তো এটি কিন্তু তার একটা সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু অনেকে অনেক ধরনের সমাধান দিয়ে থাকে। তো আমার সমাধানটি হলো সাধারণত আসলে স্পিনোসাট গ্রুপের কীটনাশক প্রতি লিটারে হাফ মিলি এবং যে কোনো ভালো একটি মাকড়নাশক অ্যাবামেকটিন গ্রুপের মাকড়নাশক স্প্রে করা যেতে পারে। এই দুইটি কীটনাশক স্প্রে করলে তো জাপ পোকা, সাদামাছি, শোষক জাতীয় পোকা এবং মাকড়, এই উপাদানগুলো এই ক্ষতিকারক পোকাগুলো দমন হয়ে যাবে। আরেকটি বিষয়, এই কীটনাশক দুটি দেওয়ার পরে আপনারা আরেকটি স্প্রে করবেন, সেটি হলো চিলেটেড জিঙ্ক, যে কোনো ভালো একটি চিলেটেড জিঙ্ক এবং মেনকোজেব জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটারে 2 গ্রাম থেকে 3 গ্রাম হারে আপনারা মেনকোজেব জাতীয় ছত্রাকনাশক স্প্রে করবেন। তো আসলে কৃষক যে সমস্যাগুলো বলে দিয়েছে, এটি আসলে নর্মালি একটা সমস্যা। শসা চাষ করতে গেলে এই সমস্যাগুলো সাধারণত হয়েই থাকে। কারণ জাপ পোকার আক্রমণ শসায় হতেই থাকে, মাকড়ের আক্রমণ হয়। তো বর্তমানে কিন্তু আসলে শুষ্ক আবহাওয়া, এখন বৃষ্টি হয় না, এর জন্য রোগবালাই একটু বেশি থাকে। কৃষক এই রোগবালাইগুলো চিহ্নিত করে যদি সঠিক সময়ে সঠিক কীটনাশক স্প্রে করতে পারে, সেই ক্ষেত্রে শশা চাষ করে লাভবান হওয়া সম্ভব বা একজন কৃষক কৃষিকাজ করে সফল হওয়া সম্ভব। তো আপনারা এই যে দেখেন, আমি এতক্ষণ কথা বললাম। তো এই যে দেখেন, আসলে এই যে এই সমস্যার জন্য কৃষক আমাদেরকে বলতেছিল। তো এই যে পাতাগুলো এই যে দেখেন, কিনারা প্রথমে বলতেছি কিনারাগুলো হলুদ হয়ে যাইতেছে আর পাতাগুলো অনেক ছোট হয়ে আসতেছে। তো এই সমস্যাটি আসলে শশার একটি কমন সমস্যা। সাদা মাছে আমি যদিও একটু আগে দেখিয়েছিলাম যে পোকাগুলো উঠতেছে। তো সাদা মাছি কিন্তু আসলে সাধারণত যদিও দেখা যায়, তো লাল মাকড় কিন্তু সাধারণত দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। তো এর জন্য আসলে আমাদের লাল মাকড় দেখানো সম্ভব নয়। আসলে কৃষক যদি সঠিক পরিচর্যা করে, তো এই শশা চাষ করেও লাভবান হওয়া সম্ভব। তাহলে আমাদের সঠিক রোগ নির্ণয় করে তারপর আমাদের যে পদক্ষেপ নেওয়া উচিত বা যে কীটনাশক দেওয়া উচিত, তো যদি কৃষক সঠিকভাবে তা পালন করতে পারে বা মেনে তা প্রয়োগ করতে পারে, কৃষক লাভবান হবেই ইনশাল্লাহ।